ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ সভা অনুষ্ঠিত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হল অডিটোরিয়ামে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, অনুষ্ঠানে কি কি কর্মসূচি রয়েছে আর কে কে উপস্থিত আছেন জানাবেন। তোহা, আপনাকে ধন্যবাদ। আপনাকে আমি বলে রাখি, চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হল মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত এবং নিহতদের স্মরণ সভা। এই স্মরণ সভায় চাঁপাইনবাবগঞ্জের প্রত্যেকটি দপ্তরের প্রধান কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন এবং চাঁপাইনবাবগঞ্জে মোট 2 জন ব্যক্তি শহীদ হয়েছেন। একজন শহীদ তারেক এবং আরেকজন শহীদ মতিউর রহমান, তাদের পরিবার অংশগ্রহণ করেছেন এবং মোট 9 জন আহত হয়েছিলেন। সে 9 জন আহতের পরিবারও কিন্তু এই স্মরণ সভায় অংশ নিয়েছেন। আপনাদেরকে একটু দেখাতে চাই কি স্মরণ সভায় জেলা প্রশাসক, পুলিশ প্রধান, সিভিল সার্জন সহ অন্যান্য যে অফিসের যে প্রধান কর্মকর্তারা আছে তারা সকলেই কিন্তু অংশগ্রহণ করেছেন এবং জেলার প্রত্যেক সমন্বয় থেকে শুরু করে যারা স্টুডেন্ট ছিলেন তারাও কিন্তু অংশগ্রহণ করেছেন এবং 11 জন আহত নিহতের পরিবারের সদস্যরা কিন্তু তারা অংশগ্রহণ করেছে এবং তারা কিন্তু এখন স্মৃতিচারণ করছেন। আহতরা তাদের যে বক্তব্য শোনাচ্ছেন, তারা কিভাবে তারা জুলাই বিপ্লব ঘটিয়েছেন এবং কিভাবে তারা আহত হয়েছেন সে বিষয়গুলো তারা কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে তারা কিন্তু তুলে ধরছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু শহীদ আবু শাহিদের মৃত্যু নিয়ে কিন্তু একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়েছে। সেই প্রামাণ্য চিত্রটি আমরা কিন্তু কিছুক্ষণ আগে উপভোগ করেছি। জেলা প্রশাসন কিন্তু আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আমরা একটু এই মুহূর্তে সংযুক্ত করতে চাই চাঁপাইনবাবগঞ্জের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে প্রধান ভূমিকা রেখেছিলেন আব্দুর রহিম, এবং তিনি কিন্তু এখন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু প্রধান সমন্বয়ক চাঁপাইনবাবগঞ্জের। জি আব্দুর রহিম, আপনি আমাদেরকে একটু জানাবেন আজকে যে স্মরণ সভা অনুষ্ঠিত হচ্ছে, এই স্মরণ সভাটা আসলে কাদেরকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবং আপনার চাঁপাইনবাবগঞ্জের আসলে কতজন আহত নিহত হয়েছিল, তারা কি সবাই এসেছে কিনা, তা আপনাদের প্রতিক্রিয়া কি একটু? আসলে আপনারা জানেন যে 5 আগস্টে যারা আহত হয়েছিল এবং 24শে বিপ্লবে যারা আহত বা নিহত হয়েছিল তাদের নিয়ে আমাদের একটা সম্মাননা অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। আপনারা সেখানে দেখতে পাচ্ছেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলায় 2 জন নিহত হয়েছে, তাদের নিয়ে এবং যারা আহত হয়েছে তাদের নিয়ে আমরা একটা স্মরণ সভার আয়োজন করেছি এবং তাদের স্মরণ সভায় তাদের অভ্যর্থনা দেওয়া হবে এবং তাদেরকে লিস্টিং এর মাধ্যমে তাদেরকে আমরা যেভাবে আর্থিক সহায়তা দিতে পারি সেটির আমরা ব্যবস্থা করেছি এবং আমরা কেন্দ্রীয় উপকমিটির কাছে তাদের লিস্ট পাঠিয়েছি এবং তাদের সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করতেছি এবং আমরা যে বৈষম্যের মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি সে বৈষম্য আমরা দূর করতে এবং বাংলাদেশকে একটা শান্তি শৃঙ্খল এবং সঠিক ন্যায়ের বিচার প্রতিষ্ঠা করার জন্য আমরা এই ছাত্র আন্দোলন করেছি। সেটাকে আমরা যে প্রতিষ্ঠিত করতে পারি, সে ধারাবাহিকতা ধরে রাখতে পারি, সেই প্রচেষ্টা আমরা চালাচ্ছি এবং আমাদের আন্দোলন আরো চলবে, সেটা আমরা সবাইকে আমরা বলে রাখতে চাই। আপনার কাছে আমি একটু জানতে চাই, চাঁপাইনবাবগঞ্জে তারেক এবং মতিউর রহমান 2 জন শহীদ হয়েছিলেন গণ অভ্যুত্থানে, তাদের বিষয়ে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন, কি তাদের স্মৃতি ধরে রাখার জন্য কোনো উদ্যোগ নিয়েছেন কিনা আপনারা? আমাদের চাঁপাইনবাবগঞ্জে যে 2 জন ভাই আহত বা নিহত হয়েছেন তাদের স্মৃতি ধরার জন্য আমরা জেলা প্রশাসক মহোদয়কে বলেছি তাদের যে আমাদের যে চৌরাস্তা মোড় সেগুলো তো তাদের একটা নামকরণ করে আমরা যে কোনো কিছু স্থাপন করতে চাই এবং তাদের নামে স্কুল বা কলেজ যে প্রতিষ্ঠিত করে এরকম আমরা উদ্যোগ নিয়েছি এবং সেটা আমরা মন্ত্রণালয়ে পাঠাবো এবং সেটা আমরা একটা ব্যবস্থা করব তাদের জন্য। জি ধন্যবাদ আব্দুর রহিম আপনাকে। জি, তো আপনি শুনছিলেন চাঁপাইনবাবগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আব্দুর রহিমের কাছ থেকে আমরা জানছিলাম তার প্রতিক্রিয়া। তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের মোট 2 জন ব্যক্তি শহীদ হয়েছেন, সে শহীদদের স্মরণ করে রাখতে কিন্তু চাঁপাইনবাবগঞ্জে যেন উদ্যোগ নেওয়া হয় এবং আগামী দিনে যেন পতিত স্বৈরাচারের কোনো দোষর যেন যেন কোনো ষড়যন্ত্র যেন না করতে পারে, সেজন্য তারা কিন্তু এখন ঐক্যবদ্ধ আছেন এবং আগামীতে তারা যে কোনো সেটি কিন্তু আজকে এই বার্তা দেওয়া হচ্ছে। জি, তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হল থেকে সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ তারেক। আর চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী তারেক।